তো দেখো বন্ধুরা, আজ করেছিলাম লোটে মাছের পকোড়া। তো লোটে মাছগুলোকে এরম পিস করে কেটে নিয়েছিলাম, মিডিয়াম পিস করে। যদি খুব বড় হয় তাহলে 3 টুকরো, আর মিডিয়াম হলে 2 টুকরো এরম করে কেটে নিয়েছি। তারপর কেটে রাখা পাতিলেবু দিয়ে দিয়েছি, যাতে তেলে দিলে মাছগুলো একদম গা ছাড়া না হতে পারে। তোমরা তো সবাই জানো যে লোটে মাছ হচ্ছে সামুদ্রিক মাছ। আমি আজ প্রথমবার বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে, দেখো পুরো ভিডিওটা। লেবুটাকে দিয়ে নিলাম, তারপরে গুঁড়ো করা গোলমরিচ। তোমরা চাইলে গোলমরিচ দিতেও পারো, নাও দিতে পারো। গোলমরিচটা দিলে মাছের ভেতরে যে ঝাল ব্যাপারটা, এটা ঢুকতে পারবে। তারপর আমি এখানে বেটে রেখেছিলাম রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে মেখে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আর তারপর আমি এখানে তৈরি করে নিচ্ছিলাম আলাদা করে 2 কাপ ময়দা, 1 কাপ আর তার হাফ কাপ চালের গুঁড়ো। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বা বেসন দুটো ইউজ করতে পারো। আমি ময়দা আর চালের গুঁড়ো ইউজ করেছি। আর এখানে একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, আর নুন দিয়ে দিয়েছিলাম। আর মাছের গায়েও তোমরা অল্প সামান্য নুন দিয়ে দিতে পারো, কারণ সামুদ্রিক মাছ তো, ও আগের থেকে একটু নুনটা থাকে, তো তোমরাও সেই বুঝে দিতে পারো, চাইলে এখানেও দিতে পারো। আর হলুদ দিয়ে দিলাম। এরপর একটু মেখে নিচ্ছি, তারপর জলটা অ্যাড করব। আর জলটা অ্যাড করার কিন্তু নিয়ম আছে, জলটা একেবারে অ্যাড করব না, আগে একটু মেখে তারপরে অ্যাড করতে হবে, নয়তো একটু দানা দানা টাইপের থাকবে এখানে। তাই জন্য যখন এটা বানানো হচ্ছে তখন একেবারে জল ইউজ করব না, একটু একটু করে জল ইউজ করব। তারপর কড়াইতে দেখতেই পেলে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছিল। একদম হাইও না, একদম লোও না, মিডিয়াম ফ্লেমে। তারপর এখানে মাছগুলো, মশলাটা ভালো গায়ে মেখে গেছে। এরপর এইটাতে দিয়ে মাছগুলোকে ভালো করে কভার করে নিতে হবে, কোট করে নেব। দেখো কোট করছি। আর সত্যি কথা বলতে খেতে খুবই সুন্দর হয়েছিল, চাইলে তোমরাও বাড়িতে এরমভাবে করতে পারো বিকেলের টিফিন হিসাবে। আর হচ্ছে লোটে মাছগুলোর ভেতরে একদম পুরো গোটা পাবে। আর কড়াইতে দেওয়ার পর একদম নাড়াচাড়া বেশি করবে না, আগে নিচটা ভাজা ভাজা হবে, তারপরেই উল্টাবে, নয়তো লোটে মাছ তো জানোই বেশি নাড়ালে আবার পুরো একদম ছেড়ে আসবে গায়ের থেকে, একদম বাজে হয়ে যাবে। তো বেশি নাড়াচাড়া করার দরকার নেই, পুরো নিচটা ভাজা হবে, তারপরেই একমাত্র উল্টাবে, তাহলে দেখবে আর গায়ের থেকে ছাড়ছে না। তো এরকম করে আমি সবকটা মাছই ভেজে নিয়েছিলাম, ভেজে একেবারে সার্ভ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি একেবারে প্লেটে রেডি করে নিয়েছি, আর কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও খুব টেস্টি হয়েছে। চাইলে তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। আর তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই।